আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ যে তোমাদের বার্ষিক পরীক্ষার নাকি সিলেবাস চেঞ্জ হয়েছে। সিলেবাস নাকি শর্ট হয়েছে। দেখো, অনেক স্কুলে ইতিমধ্যে অনেকে নোটিশও দিয়ে দিয়েছে, আবার অনেকে আবার এটা নিয়ে মাতামাতিও করতেছে। অনেক শিক্ষার্থীরা আবার আন্দোলনও করতেছে, হ্যাঁ, যে সিলেবাস শর্ট নিয়ে। এখন দেখো তোমাদের বোর্ড থেকে একটা নির্দেশনা, দেখো, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, দেখো বলছে কি যে বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। তোমরা জানো যে তোমাদের কিন্তু সিলেবাসগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে সিলেবাস বড় না, সিলেবাসটা ছোটই ছিল, কিন্তু টাইমটা তোমাদের কম ছিল অনেক। আর হলো যে দীর্ঘদিন তোমাদের আন্দোলন থাকার কারণে, তারপর তোমাদের পড়ালেখা বন্ধ থাকার কারণে, তারপর কি হয়েছে, সিলেবাসটা এই জন্য তোমাদের কাছে একটু বড় মনে হয়েছে। আর তোমাদের কিন্তু এতটুকু আগের সিলেবাসে তোমরা যদি আগের কারিকুলাম অনুযায়ী থাকতা, তো তোমাদের কিন্তু আরো বেশি পড়তে হতো। তারপর আরেকটা সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে 30% মার্ক রাখছে, এবং পরীক্ষায় যে 70% মার্ক রাখছে, আবার পরীক্ষায় 70% মার্ক বললেও আবার বলছে 100 মার্কেরই পরীক্ষা। এক্ষেত্রে 70% মার্ক বলার কারণে আর 30% শিক্ষণকালীন দেওয়ার কারণে স্কুলের কাজই তো শিক্ষণকালীন শুধু, কারণ এরা 1 বছর থেকে অভ্যস্ত হয়ে আসছে এগুলো। আর ওরা কি করতেছে, স্কুলগুলো সাধারণত শিক্ষণকালীন কাজ নেই, পড়ে আছে, তারা এখনো একক কাজ, এখনো দলীয় কাজ, এখনো তারা অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন এগুলোই নিয়ে ব্যস্ত। কিন্তু শিক্ষার্থীরা তাহলে প্রশ্নগুলো পাবে কোথায়? কারণ তোমাদের বইয়ে এত সুন্দর করে একদম ভালো করে পড়াগুলো দেওয়া নেই, বা প্রশ্নগুলো দেওয়া নেই যে তোমরা হুবহু প্রশ্নগুলো পাবা। এখানে আবার একটা গাইড ব্যবসা শুরু হয়ে গেছে। তারপরে কি হলো যে শিক্ষার্থীরা যেহেতু এই প্রশ্নগুলো পাচ্ছে না, বা এমসিকিউ গুলো পাচ্ছে না, বা স্কুলও কিন্তু তাদেরকে এগুলো পড়াচ্ছে না, এখন স্কুল ছক পূরণ করাচ্ছে, একক কাজ, দলীয় কাজ এগুলো করাচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তেছে, এবং তারা যে 100 মার্কের পরীক্ষাটা দিবে, তো তখন তো তাদের জন্য বিপদ আরো বাড়বে। তো এই প্রেক্ষিতে দেখা যায় যে সিলেবাসটা অনেকের কাছে এখন বোঝা মনে হচ্ছে। তারই প্রেক্ষিতে বোর্ড থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদের জন্য দিয়েছে, সেটা হলো, দেখো, যে উপযুক্ত বিষয় এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। তো বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে, এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে, মানে আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে, তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হচ্ছে। এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো মূল কথাটা হলো যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসটাই থাকবে, আর তোমাদের যে নমুনা প্রশ্ন সেটাই নমুনা প্রশ্নের প্যাটার্ন ওইটাই থাকবে। তবে কোনো স্কুল যদি তাদের সিলেবাস শেষ করতে না পারে, তাহলে তারা যতটুকু শেষ করছে ততটুকু দিয়েই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে। তার মানে এখন কিন্তু বোর্ড থেকে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে তোমাদের স্কুল থেকে। স্কুলের টিচাররাই প্রশ্ন তৈরি করবে, তোমাদের পরীক্ষা নেবে। এই জন্য বলা আছে যে স্কুলের টিচাররা যতটুকু শেষ করবে ততটুকুর উপরেই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো বিষয় কি খুব দ্রুত দিয়ে দিব, এবং নমুনা প্রশ্ন অ্যান্সারগুলো ইতিমধ্যে দেওয়া শুরু করেছি। তোমরা আমার গ্রামার ভিডিওগুলো দেখো, আর অন্যান্য সাবজেক্টের সব ভিডিওগুলো দেখো। আমি পরীক্ষা পর্যন্ত সব তোমাদের ভিডিওগুলো দিয়ে দিব, তোমরা এগুলো দেখলে সব 100% কোন পাবে। ভালো থেকো।